করবেন, প্রদীপ বাবু কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না। কৃষ্ণ বললেন, যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন? আপনার দরজাতে সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবোল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে, ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই। সাধু বাবাটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দেবে। অর্জুন, তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে, আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কৃষ্ণ বলল, কলিযুগের মা বাবা ছেলের ওপরে কেমন আচরণ করবে তোমার জানা ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে, কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না। দেওয়ার পরে বলবে ব্যাগটা নে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ, কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস, টাকা রোজগার করার মেশিন তৈরি হবি। সে ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না। টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চ শিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে, আগে তাকে ভক্ত তৈরি করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো, কি বলতে হবে? তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর, সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে, তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে, জীবন্তে মরা, বেঁচে আছে, ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে যে, ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি? ছেলে বেঁচে আছে, বাবা চিনলো না, মা চিনলো না। আপনার জন্য শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, 26 বছর বয়স, তার ছেলেকে বলছে, টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে, মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো। আমি খেটে খেটে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি না, কথা দে আমার সামনে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা না। আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে? আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না। তাই বলছে, জীবন্তে মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ, আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থ পড়বে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে, কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর, কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতো। এই ভালোবাসাটা একবার জানো, খালি মুখস্থ করে লিখে দে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি। কেউ শেখাচ্ছে না আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা, 4 নম্বর প্রশ্ন কি ছিল? কলিযুগের ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে আচরণ করবে, বলবো না, বলতে হয় তো। নকুল বললো, আমি দেখলাম, দেখুন কি দেখেছ? ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কিরকম গর্ত? 1, 2, 3। প্রথম গর্তে জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে, ফোয়ারার জল। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছে। কেন? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। উত্তরটা জেনে নিন। বলে কি? কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো না, স্ত্রীকে যা দেয় না দেখে, মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব।
ও করে না নাকি? আসছে। আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না। মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে কি, যে কলিযুগের ছেলেদের যাতে বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন। শেষ প্রশ্ন ছিল নকুলের কি, বলো প্রভু আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার। কলিযুগের মানুষ আমরা যদি একটু হরিনাম করতে পারি আমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে। কেন? হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। সবাই মিলে হাততালি দিয়ে গান। মহাপ্রভু এসেছেন কিভাবে? এসেছে ব্রজের বাঁকা। তোমাকে বলা কর্তব্য এদের মনিটর গুলো দাও, তোমার মনিটরে কত সাউন্ড আছে ওটা বাড়িয়ে দাও, তারপর আমি দেখি কি এদেরগুলো শুনতে পাচ্ছেন, যে গাইবে কি করে শুনতেই তো পাচ্ছেন। মনিটর গুলো বাড়াও, তারপর যা হবে। এসেছে বজের বাঁকা, তালি মাইরা এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই তোদের এই নদী আই। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। আজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদী আই। এসেছে বাজে কালো সখা তোদের নদী আয়। আজ এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই তোদের এই নদী আই। কৃষ্ণ গৌর হয়ে এলো, এখন কালো বরণ নাই। এখন কালো বরণ। প্রশ্ন করবেন, যদি কৃষ্ণ গৌর হলো কালো রংটা কোথায় গেল? ছিল কেমন কৃষ্ণ, এরকম হলো কেমন, এরকম গৌর হলো তখন। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ। এখন কালো বরণ নাই। ধনী কালো বরণ নাই। নাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। যে রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে, ওই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। উজানি রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। এখন তারে যাই না চেনা। এখন তারে যাই না চেনা। চেনা বড় বিষম দায়, আমাদের নদী হলো আমি ধনী। এসেছি বাজে বাজে কালো সখা দেখবি আয় আমাদের নদী আয়। আজ এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই তোদের এই নদী আই। বাঁশিটা কোথায় গেল? বাঁশি প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। দিদি হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, ওই দেখো হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে। আমার মনে হয় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আজকে 9টা আসর গান করছি। সবচাইতে বাজে ব্যাপার এখানে হচ্ছে, কালকে আমি গাইছিলাম নেপালগঞ্জে,
দুটো বক্সের উপরে বিরাট বড় আসর যা চালাচ্ছে, দুটো বক্সের উপরে গোটা আসরটাকে মাত লাগিয়ে দিচ্ছে। নেপালগঞ্জে কাল 10 থেকে 12 হাজার মানুষ দুটো বক্সে স্টেজে গোটা আসরটাকে মাতিয়ে দিচ্ছে। চালানোর দরকার আছে, মেশিনটা ভালো চালাতে পারছে না, এত কষ্ট পাচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি। যে ফ্রিলি গান করা যেটা করলো সেটা হচ্ছে না। সাই সাই তুমি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? একজনকে কাছে বসাও না যে মনিটরগুলো বাজছে কিনা, তুমি তখন থেকে বুঝতে পারছো না। গত বছর তো ডিস্টার্ব করেছিল, কিন্তু এত ডিস্টার্ব করেনি। হাত হাত তুলে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহনবাসী, ও দেখো হাতের বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশিনাটা সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে কিসে, বাসিনাটা সাধবে কিসে, মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায় এসেছে বাজে মাখা কালো শাখা দিবে ধ্বনি এসেছে বজ্র বাঁকা কালো শাখা দেউয়ায়, তোদের নদিয়ায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন মহাপ্রভুর নাম করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে করতে হাত তুলে সবাই মহাপ্রভুকে সম্মান দেব। সবাই একবার হাতগুলো তুলুন, নিতাই গৌর হরি। হ্যাঁ, যত বড় সিটি মারো, অসুবিধা নেই, যত বড় সিটি মারো। হরে কৃষ্ণ। রাধা রানী কি। এ আবার দেখবেন কালকে ভালো করে দেবে, মিলিয়ে দেখে নেবেন, আমি তো থাকবো না, দেখবেন কালকে ভালো করে দেবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাকান, সবাই মিলে বলুন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সবাই গাইবেন, কিন্তু না গাইতে পারে একটু মহাপ্রভুর নামে একটু তালি দেবেন, মহাপ্রভুকে সম্মান দেবেন। বাচ্চা থেকে পুরো সবাই, সবাই হাতগুলো তুলে প্রেম সে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই যে তালি দিচ্ছেন না আপনারা, কিছু মনে করবেন না, এই যে তালি দিচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ, এটা রাধা। যে যত তালি দেবেন, যে যত তালি দেবেন তার তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। আবার আবার দেখুন সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ এরকম করে তালি দিতে পারে তবে তার হাতের কোনোদিন নার্ভের দোষ হয় না। মানে হাতের ব্যালেন্স, অনেকে দেখবেন হাতের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু কোনোদিন হবে না। সবাই মিলে প্রেম সে হাততালি যদি কেউ দিতে পারে, এগুলো মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক কাজ, মহাপ্রভু যেগুলো শিখেছেন। সবাই হাত তুলুন, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে ভজমান প্রাণ রে। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে যাবো। না না বলবো না, আবার রাতে থাকতে হবে যদি কোনো গন্ডগোল হয়। না বলে আমি যে না বলে যাবো না, এটা কি করে জানলেন? আমি বলবোই। আসলে কি সবাই হাত তালি দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, দু চারজন ভদ্রলোকের মতো ভজ গৌরাঙ্গ। এদের জন্য আমার খুব ভালো লাগছে, এদের জন্য ভালো লাগছে কেন বলুন তো? এরা নিজেকে খুব বুদ্ধিমান ভাবছে, আপনাদের বোকা ভাবছে।
ভাবছে আমি হাততালি দেবো, এদেরকে একটু শিক্ষা দেবেন। অ্যাপেলো চেন্নাই যদি কেউ চিকিৎসা করাতে যান, ডাক্তারবাবু টেবিলগুলোর দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। লন্ডন আমেরিকা ফেরত ডাক্তারগুলো কৃষ্ণকে সামনে রেখে চিকিৎসা করে, আর সামান্য MA পাস করে হাততালি দিতে কত লজ্জা করে। হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? কাকে দোষ দিচ্ছেন? ঘরের লোককে দোষ দিন। আমরাই তো হরিনামে ভদ্রলোকের মতো, না না আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি। তবু দু চারজন হাত এরকম করে আছে কেন বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। এখানে নয়, কালকে যেখানে ছিলাম তার থেকে বললাম। সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবচাইতে ভালো লাগছে দেখুন ওখানকার দাদারা যারা দাঁড়িয়ে আছেন, সত্যি আমার ভালো লাগছে, একটা হাততালি দিচ্ছেন, এটা মহাপ্রভু খুব খুশি হবে। সবাই একসঙ্গে হাততালি দেবেন, প্রভু খুব খুশি হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনাদের এই গানটা যখন ইউটিউবে মোবাইলে বেরোবে না, তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ঝিঙ্কি হাটে কি সুন্দর সবাই হাততালি দিচ্ছেন, এগুলো উঠছে, মোবাইলে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। যদি কেউ না তোলেন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই। এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাত ওঠান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ বলবেন, হিন্দু জাতি সনাতন ধর্মের মানুষ, নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। ধ্বনি আজি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গে নামে রে। আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। নয়নানন্দিত ভনে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলিতা। এবার আপনাদের বলতে হবে সবাইকে, এই সুরটা সবাইকে বলতে হবে আজকে। রাধে রাধে। আমি কি শিখালাম? রাধে রাধে, জোরে বলুন। কেন রাধে রাধে বলবেন আগে জেনে নিন, তারপর আপনারা বলবেন আস্তে। কেন বলবেন রাধে রাধে? কৃষ্ণ নিজেকে বললেন যে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতার। কৃষ্ণ বলল আমি যে রাধারানীর দাস, এ কথাতে যদি কারো অবিশ্বাস থাকে, আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন
যে আমাকে কিনবার জন্যে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। ওই জন্য বৃন্দাবনে যাবেন, যে রিক্সা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দেখবেন 4 চাকা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দোকানদার সেও রাধে রাধে বলছে। ওখানে রাধে রাধে ছাড়া কোনো কথা নেই। আজকে ঝিঙ্কি হাটে, এই জায়গাটা তো ঝিঙ্কি হাট নয়, আজকে স্বয়ং বৃন্দাবন। তাই আপনাদের পদে পদে বলতে হবে। কি বলতে হবে জোরে বলুন? আমি খুব খুশি, জোরে বলুন কি বলতে হবে? जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। আর একবার বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই রাধারানীর নাম করতে করতে। চলো রে চলো মন, চলো গো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো গো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন কানন। কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। পূজা দিদি তাই ভূমি খেলে আমার বিনোদে নন্দ। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, হয়েছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবন, আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়াত নবনে। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবন। পূজা দিদি গোপালকে কোলে লয়ে খাওয়া করবনে। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয়। সবাই মাথায় কাপড়টা নিন। রাধা রানী কি। আজকে একটি ভক্ত সন্তানের জন্ম এখানে হবে, আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন। যে দামি দামি কথাগুলো বলবো একটা একটা করে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর। আপনি 2 দিন ধরে কীর্তন শুনবেন, প্রচুর কীর্তনিয়ার কীর্তন শুনবেন। আপনাকে বিচার করতে হবে আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, তাকাবেন। আজকে কিন্তু গতবার এখানে গিয়েছিলাম মনে হয় ভক্ত রঘুনন্দন কিংবা কালিয়া দমন কিছু একটা করেছিলাম, মানে গতবার আগেবার। তো যাই হোক, যা করেছিলাম
এবারে কিন্তু আপনাদের সামনে যে লীলাটি করব সেটি হচ্ছে, আজকে আমি দক্ষিণে থাকবো না, আজ আমি মেদিনীপুরে থাকবো। কোথায়? সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? সবচাইতে বড় রেল স্টেশন হচ্ছে মেদিনীপুরের খড়গপুরে। এই খড়গপুরের পাশে মায়েরা একটা জায়গা আছে, গ্রাম আছে, ওই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনাদের জায়গাটার নাম যেমন ঝিঙ্কিহাট, সেরকম গ্রামটার নাম হচ্ছে আমি কিন্তু কিছুক্ষণ পর পর জেনে নেবো আপনারা কেমন শুনছেন। ধারেন্দা গ্রাম, ওখানে একজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল। ও মায়েরা, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। প্রশ্ন করবেন, স্বভাব অভাব ছিল, এই ভাবটা বেশি হয়ে যাচ্ছে, স্বভাব ছিল কিন্তু অভাব নষ্ট হয়নি। অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। আপনাদের স্বভাব কি হবে বলুন তো? যদি মায়েরা লক্ষ্মী পৈমন্ত হতে চান, অভাব থাক অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি যেন পরিষ্কার থাকে। যত বাড়িকে নোংরা রাখবেন ভগবান তার বাড়িতে কোনো মতেই যাবে না। যত বাড়িকে নোংরা রাখবেন আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকবে না। খুব মাথা রাখবেন যে যেখানে বসে আছেন, বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবে, তত তাড়াতাড়ি আপনার বাড়িতে ভগবানের আবির্ভাব হবে। যে দেখবেন কারো বাড়িতে দেখবেন ঢুকতে ইচ্ছা করে না, এত নোংরা, এখানে জল পড়ে আছে, এখানে নোংরা পড়ে আছে, ওখানে মা লক্ষ্মী পর্যন্ত বাড়িতে ঢুকতে গিয়ে ফিরে যায়। বারবার বলবো, প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডলের বড় অভাব ছিল। এক বেলা খেতে পায়, এক বেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না না। মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যে একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না। একদিকে অভাব, একদিকে মনের অভাব, সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও। জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম প্রেম। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল? দুরিকা, আমি যেতে পারি কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নিতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল, আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে, কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি, আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে, একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না, আমার কথা ভাবে, তার জন্য আমি ভেবে বসে আছি। যে যথামাং প্রবুদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী ভিখারি
বিহারিণী ছেঁড়া কাপড় পরেছিল, তোর স্ত্রীকে গিয়ে দেখবি রাজ রানী হয়ে গেছে রে। শুধু তাই নয়, তোর যে ভাঙা বাড়িটা ছিল গিয়ে দেখবি বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে, হয়ে গিয়েছিল। তাই কৃষ্ণমণ্ডল বলো, দুরিকা আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। দুরিকা দেবী খুব চালাক, একবার যাও না, তোমার তো তীর্থস্থান দর্শন হবে, তোমাকে কিছু চাইতে হবে না। মেয়েরা, কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একবার বলুন, জগন্নাথ দেব কি। যেখানে বসে আছেন হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের মানুষ, সবাই মিলে একটু জগন্নাথ দেবের জয়ধ্বনি দেবেন। জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব কি। আচ্ছা, দু চারজন গালে হাত দিয়ে বসে আছেন, আমি বলতে চাইছি আপনি গালে হাত দিচ্ছেন, কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনদিন গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাবছেন, যিনি যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তোমার কোনো চিন্তা নেই। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল আর গাইতে গাইতে যাচ্ছে, জয় জগন্নাথ 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 জয়